পোরাককে বাঁচাতে স্ত্রী হিসাবে ওয়ানডে সই করল শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পোরাকের অ্যাক্সিডেন্টের খবর শুনে শিমুল সেখানে ছুটে চলে যায়। এরপর স্থানীয় লোকেরা বলে যে হয়তো আর বাঁচবে না, খুবই অবস্থা খারাপ। এটা শুনে শিমুল বলে, কেন এরকম বলছেন আপনারা? না মানুষটাকে তুলে আর থানাতে না খবর দিয়ে হাসপাতালে ভর্তি না করে কেন উল্টোপাল্টা কথা বলছেন? এরপরে শ্যামল বলে যে হ্যাঁ বৌদি, আমি পুলিশকে খবর দিয়েছি। এরপরে শিমুল পোরাকের সামনে গিয়ে পোরাককে তুলে ধরে। এরপর সুচরিতা বলে যে পোরাক বেঁচে আছে তো? তখন শিমুল বলে যে এরকম কথা বলো না, ও নিশ্চয়ই বেঁচে আছে। আর এখন আমি বাড়িতে এই খবরটা কি করে দেবো? আজকে পুতুলদির বিয়ে, আর যদি খবরটা দিই হয়তো বিয়েটাই বন্ধ হয়ে যাবে। আমি চাই না বিয়েটা বন্ধ হয়ে যাক। শ্যামলদা, তুমি মিষ্টি নিয়ে বাড়ি চলে যাও। এরপরে পুলিশ চলে আসে। পুলিশ আসার পরে শিমুল বলে যে স্যার আপনি দেখুন না পোরাক ব্যানার্জির কি অবস্থা, আপনারা দেখুন আর তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করুন। পুলিশ অফিসার পোরাককে দেখে বলে যে এখনো নিঃশ্বাস চলছে, বেঁচে রয়েছে। এরপরে শিমুল বলে যে স্যার তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করুন। এরপরে পুলিশ অফিসারটা পোরাককে নিয়ে হাসপাতালে চলে আসে। শিমুল আর পরের গাড়িতে আসে। ডাক্তারবাবু জানায় যে পোরাকের খুবই অবস্থা খারাপ, বন্ডে সই করতে হবে, তারপরেই অপারেশন হবে। ডাক্তার বলে যে এখানে বাড়ির লোক কে রয়েছে? তখন শিমুল বলে যে আমি বলছি, আমি হচ্ছি পোরাক ব্যানার্জির প্রাক্তন স্ত্রী। এইটা শুনতে ডাক্তারবাবু বলে যে তাহলে আপনি সই করলে কি করে হবে? শিমুল বলে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এরপর শিমুল আর নিজেদের মধ্যে আলোচনা করে যে কে সই করবে। আর বাড়িতে তো খবর দেওয়াই যাবে না, মা যদি শুনে যে পোরাকের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে মা তো কান্নায় ভেঙে পড়বে আর পুতুলদির বিয়েটাও বন্ধ হয়ে যাবে। আমি চাই না কোনোভাবে পুতুলদির বিয়েটা বন্ধ হয়ে যাক। রঞ্জয় এমনিতেই চাইছে বিয়েটা ভেঙে যাক, আর কোনো সূত্র পেলেই তো বিয়েটা ভেঙে দেবে। আমি চাই না এত ভালো বিয়েটা ঠিক হয়েছে ভেঙে যাক। এদিকে মধুবালা দেবী ভাবে যে তার বৌমা এখানেই ছিল, কোথায় গেল? সে তুতুলকে জিজ্ঞাসা করে যে তুতুল, তুই দেখেছিস তোর বৌদি ভাইকে, সে কোথায় গেছে? তখনই তুতুল বলে বৌদি ভাইরা নিশ্চয়ই সাজতে চলে গেছে। মধুবালা দেবী বলে যে আমার বৌমা এরকম নয় যে সে বিয়ের কাজকর্ম ফেলে দিয়ে নিজে সাজতে যাবে। তুতুল বলে যে বৌদি ভাই এখন এই বাড়ির বউ নয় যে তোমার সাহায্য করবে, সে নিজেই সাজতে গেছে। হয়তো বিপাশা দি জোর করেছিল, সুচরিতা দি এখন তো সাজতেই চায় না, তাই হয়তো সবার ভালো লাগবে সেই ভেবেই বিপাশা দি জোর করে নিয়ে গেছে। এদিকে মধুবালা দেবী বলে যে হ্যাঁ তুতুল, তুই ঠিকই বলেছিস, বৌমা এই বাড়ির বউ নয়, কিন্তু আমি তো এটা মন থেকে মানতেই পারছি না। জানিস একটা কথা বললে তুই হয়তো হাসবি, বিশ্বাস করবি না। তখন তুতুল বলে যে কি বলছো জেঠিমা বলো। তখন মধুবালা দেবী বলে যে আমার বড় ছেলে পোরাক অনেক পাল্টে গেছে। এই কথাটা শুনেই তুতুল মুখ ঘুরিয়ে নেয়। তুতুল বলে এটা সম্ভব নয়। তখন মধুবালা দেবী বলে আমার ছেলে তো আমি চিনি, অনেকবার পাল্টেছে আগে, কিন্তু এবারের পাল্টে যাওয়াটা সম্পূর্ণ আলাদা। আমি বুঝতে পারছি যে আমার বড় ছেলে পাল্টে গেছে। সে তো বৌমাকে বলেছিল জানিস এই বাড়িতে থেকে যাওয়ার কথা, কিন্তু বৌমা কোনো পাত্তাই দেয়নি। এরপর শিমুল বলে যে বাড়িতে তো খবর দেওয়া যাবে না, তাহলে বন্ডে কে সই করবে? এক কাজ করি, আমি স্ত্রী হিসাবে সই করে দিই। তখন বিপাশা সুচরিতারা সবাই বারণ করে যে শিমুল এটা করিস না, এমনিতেই পোরাকের যদি কিছু হয়ে যায় বাড়ির সবাই তোকেই দোষ দিবে, আবার তুই এইসব ব্যাপারে জড়িয়ে নিজের বিপদ ডাকিস না। এমনিতেই ডাক্তারকে তুই বলেছিস যে তুই প্রাক্তন স্ত্রী, আর সেই কারণে আমি বলছি তুই এসব করিস না। শিমুল বলে যে বন্ডে সই করলে তো ডাক্তারবাবু দেখতে যাচ্ছে না যে কে সই করছে, আমি সইটা করেই দিই। বিপাশা বলে আমার কথা শুন শিমুল। শিমুল বলে আমার কিছু করার নেই, একটা মানুষ মরতে বসেছে আর তাকে আমি বাঁচাবো না? তাকে বাঁচানো আমার কর্তব্য। আর সত্যি বলতে আমারও মনে হচ্ছে যে পোরাক ব্যানার্জি অনেকটা পাল্টে গেছে। একটা কাজ করি, এখানে অপারেশন হওয়ার যাওয়ার হোক, আমাদের দিকে হয়তো বাড়িতে খোঁজ করবে, আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। এমনিতেও আমরা এখানে থেকে কি করব? আর যদি না ফিরে যাই মা হয়তো চিন্তা করবে, বলবে হয়তো আমরা কোথায় গেছি, চলো আমরা এবার ফিরে যাই। সো বন্ধুরা, শিমুল যে বন্ডে সই করলো পোরাকের স্ত্রী হিসাবে, এটার কারণেই কি শতদ্রুর সাথে শিমুলের সম্পর্কটা ভেঙে যাবে, না পোরাকের আরো বড় কিছু বিপদ হলে শিমুলের শ্বশুরবাড়ির লোক আবার শিমুলকে দোষী করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।